إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকের এই মহান রজনী, মহান নাইট, মহান লাইল, এই রাত্রে, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গৃহে মসজিদ বাইতুল্লাহতে আমাদেরকে নিয়ে এসে এবং খতমুল কোরআন এবং সমাপনী লগ্নে আমরা কিছু আল্লাহ রব্বুল আলামিনের গোলামি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, দেখানো শরীয়তে আমরা আঞ্জাম দেওয়ার জন্য যে মহান রব আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেই রবের দরবারে শুকরিয়া করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতের সাথে বড় করে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা যখন বড় করে শুকরিয়া করি, আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বান্দারে, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া করো, আমি নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আলহামদুলিল্লাহ। হায়াতকে আরো দীর্ঘ করে দিব। জীবনে যা কিছু প্রয়োজন তা আমি দান করব। আলহামদুলিল্লাহ। যদি ওয়ালাইন কাফারতুম, এই নিয়ামত পেয়ে, এই পবিত্র মাহে রমজান পেয়ে, লাইলাতুল কদর পেয়ে যদি শুকরিয়া না করো, আমার শুকরগুজারি না করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ। অফকোর্স, নিশ্চয় যে আযাবি, আমার শাস্তি, আমার আযাব অত্যন্ত কঠোর। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আযাব থেকে আমাদেরকে রেহাই দান করুক। আপনারা দেখেন আজকে সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে আকর্ষণ চলছে। মুশরিক, ইহুদি নাসারা শক্তি এই যে মুসলমানদেরকে আকর্ষণ করাচ্ছে এবং নিজে করতেছে পরোক্ষভাবে, বা নিজে সারা পৃথিবীতে অশান্তির দাওদা করে জ্বলতেছে। আজকে আমরা নিরাপদ আছি, হয়তো জানি না আমাদের কি অবস্থা হয়। সুতরাং এজন্য আমরা আল্লাহর দরবারে যদি সারা বিশ্বের মুসলমানদের জন্য এই বিশেষ একটি রজনীতে, বিশেষ একটি রাতে আল্লাহর কাছে আমরা আবেদন করি, আল্লাহ তাআলা আমাদের আবেদনকে আল্লাহ ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে তোমরা দোয়া করো, যা দোয়া করিবে আমি তার সাড়া দান করিব। আলহামদুলিল্লাহ। এজন্য অসংখ্য গণিত দরুদ সালাম সেই রবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের বন্ধু, যাকে সৃষ্টি করার কারণে সারা গোটা বিশ্ব জাহানের মধ্যে যে তিলে তিলে ইসলাম চতুর্দিকে প্রসার হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরিবার পরিজন, সাহাবায়ে ইকরাম, যারা বদর, উহুদ, খন্দক, ইয়ারমুক, সিফফিনের যুদ্ধে যারা অসংখ্য গণিত সাহাবায়ে ইকরাম শহীদ হয়েছেন, আল্লাহ সকলের রূহ পাকের মধ্যে সওয়াব বখশিশ করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া একটু করি, আল্লাহর আশা আজিমের দরজা খুলে যায়। আলহামদুলিল্লাহি লাকাশ শুকরু বিল কোরআন কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাশ শুকরু বিল কোরআন, লাকাশ শুকরু বিল ইসলাম, লাকাশ শুকরু বিল ঈমান। আয় হাসায়ে হাসানে রসূল ওয়াক্ত দুআ হে उम्मत पे तेरे आके आज वक्त पढ़ाई। সারা পৃথিবীতে মুসলমানের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আপনারা জানেন মুসলমান রাত্রে খানা খায় ঘুমাইছে, সকালবেলা উঠবে, কিন্তু রাত্রে লাশের পাহাড়, লাশের এভাবে ঘরের মধ্যে যতজন আছে সবাই এভাবে লাশ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। এবং শুধু তাই নয়, এত সুন্দর ঘর যে করছিল
আরামের একটা ঘর, যে ঘরের মধ্যে তারা এভাবে নাতিপতি সবাই থাকবে একটা ইচ্ছে করছিল, সেই ঘরের মধ্যে আমেরিকা ইসরায়েল আগ্রাসন চালিয়ে আজকে মুসলমান তার ভাইদের ঘর এই মাটির ভিতর একেবারে তছনছ করে দিচ্ছে। কিন্তু সারা বিশ্বের মুসলমান কবরের মধ্যে দেখে দেখে এইভাবে তামাশা করতেছে। ওগো আল্লাহর বান্দারাম, ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দার উপর দুনিয়ার মধ্যে কোনো বিপদ এসে যায়, কোনো মুসিবত এসে যায়, ইন্না লিল্লাহ, এই বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে নিজের গুনার কারণে এসেছে, নিজের পাপের কারণে এই বিপদ এসেছে। আমরা যেভাবে কোরআন মানা দরকার ছিল আমরা সেভাবে মানি নয়, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের প্রয়োজন ছিল আমরা সেভাবে মানি নাই, যেভাবে সবে কদর পালন করা আমাদের উচিত ছিল সেভাবে আমরা কদর পালন করি নাই, যেভাবে কোরআন তেলাওয়াত আমাদের উচিত ছিল সেভাবে কোরআন তেলাওয়াত আমরা করি না, যেভাবে রুকু করা আমাদের দরকার ছিল সেভাবে রুকু আমরা করি নাই, যেভাবে সিজদা করা আমাদের দরকার ছিল সেইভাবে সিজদা আমরা করি নাই, যেভাবে আর চোখের পানি ছেড়ে মোনাজাত করা দরকার ছিল সেইভাবে মোনাজাত আমরা করি নাই। আজকে সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত, লুণ্ঠিত। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআন কারীম অবতীর্ণ করেছি যে লাইলাতুল কদরের মধ্যে, লাইলাতুল কদরের রাত্রিটি আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। যেই কোরআন আপনি পড়ে খতম হয়ে হাফেজ হয়েছেন, যেই কোরআন পড়ে আপনি আলেম হয়েছেন, যেই কোরআন পড়ে আপনি মুফাসসির হয়েছেন, যেই কোরআন পড়ে আপনি খতিব হয়েছেন, যেই কোরআন পড়ে আপনি ইমাম হয়েছেন, সেই কোরআন কোন রাত্রিতে পৃথিবীতে এসে আপনি কি জানেন? সুতরাং এই রাতের সারা রাত ঘুম না গিয়ে যদি আল্লাহর দরবারে সিজদা দিয়ে থাকা হয়, তবু আল্লাহর কাছে আমরা ঋণ পরিশোধ করতে কখনো পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার যুগের মানুষেরা যখন জোরজার রাজ্য তার, যখন জীবন্ত মেয়েদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলতেছিল এবং দিন দুপুরে এই ডাকাতি লুটতরাজ চলছিল, বেহায়াপনা চলছিল, সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে ব্যথা পেয়েছিলেন। এই জন্য আল্লাহর নবী সেই জাতিকে কিয়ামত পর্যন্ত মুক্তির দিশা দেওয়ার জন্যই পবিত্র রমজানে আল্লাহর নবী চলে গিয়েছিলেন হেরা পর্বতের গুহায়। সে হেরা পর্বতের গুহার নাম হচ্ছে রহমতে জবলের রহমত। এই রহমতের গুহার মধ্যে বুখারী শরীফের মধ্যে আছে, তিনি গিয়ে এভাবে কানাপিনা নিয়ে 15 দিন 20 দিন পর্যন্ত কান্না করেছেন রমজানে। অথচ আমরা একটি মাত্র রাত আমরা জাগ্রত থাকতে পারি না, একটু রাত আমরা বসে থাকতে আল্লাহর গোলামি করতে পারি না। আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী ওই হেরা পর্বতের গুহায় গিয়ে এই পবিত্র রমজান মাসে 15 দিন 20 দিন অনবরত কান্নারত ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন ভাবে কান্না করছেন, আল্লাহর নবীর কান্নার আওয়াজ যখন উড়ন্ত পাখি শুনছিল, বসার জ্ঞান হারিয়ে ফেলছিলেন। কোন দাঁড়ানো উট যখন আল্লাহর নবীর এই কান্নার আওয়াজ শুনছিলেন এই পবিত্র রমজান মাসে, ওই দাঁড়ানো উট বসার জ্ঞান হারিয়ে ফেলছিল। এত করুণ সুরে এই জাতিকে দিশা দেওয়ার জন্য, হেদায়েত দেওয়ার জন্য, আল্লাহর কোরআনে কারীম পৃথিবীতে আনার জন্য নবী অনবরত কান্না করেছেন। সুবহানাল্লাহ।
বুখারী শরীফের মধ্যে প্রমাণ আছে, যখন নবী কানা নিয়ে গিয়েছিলেন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে, এই কানা যখন শেষ হয়ে যেত, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য নিজে কানা নিয়ে ওই হেরা পর্বতের গুহায় গিয়ে নবীজি কানা দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এইভাবে অনেক দিন কষ্ট করার পর এই যে পবিত্র রমজানে লাইলাতুল কদর রাত, আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আসমানের মধ্যে মাথা জমিনে পা, এত বড় একজন ফেরেশতা হঠাৎ নবীর সামনে প্রকাশ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে কদর রাত্রিতে আল্লাহর নবী দেখিয়া ভয় পেয়েছিলেন। আল্লাহর নবীকে ওই ফেরেশতা নবীর কাছে আসিয়া নবী যত বড় অত বড় রূপ নিয়ে নবীকে বলছেন, ইকরা ও রাসূল, আপনি পাঠ করুন, ইকরা ইকরা। নবী বলছিলেন, না মা বিকারি, আমি পড়তে জানি না। নবীকে এভাবে জড়িয়ে ধরে তিনবার সাপ দিয়েছিলেন। একবার সাপ দেওয়ার পর জিবরাইল আবার ছেড়ে দিয়েছিল, আবার নবীকে আবার সাপ দিয়েছিলেন, সিনা মুবারকের মধ্যে আবার সাপ দিয়েছিলেন। এভাবে তিনবার নবীকে জড়িয়ে ধরে তিনবার নবীকে ছেড়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। তিনবার নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমার হাড্ডি মোবারক সবগুলো ভেঙে যাবার উপক্রম হয়ে গিয়েছিল, এত জোরে চাপ দিয়েছিল জিবরাইল আমাকে। এরপরে আল্লাহর নবীকে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। এভাবে সূরা আলাকের 5টি আয়াত যখন পড়েন, আপনার রবের নামে যে রব সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, এই কথা বলছেন, তখন নবী পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। সেই কোরআন এই শবে কদরে আমরা এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। আজকে সেই শবে কদর 26 তারিখ দিবাগত রাত। অধিকাংশ মুফাসসিরে কেরামের মতে, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতে ঐকমত পোষণ করেছেন, বিশেষ করে এই রাতের মধ্যে 26 তারিখ দিবাগত রাত, 26শে রমজান দিবাগত রাত আল্লাহর কোরআন পৃথিবীতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এমন একটা রাতে যদি আমরা আল্লাহর ইবাদত করি, আমরা নিজকে আল্লাহর কাছে সুপর্দ করি, চোখের পানি ছাড়ি, তাহলে আমাদের জীবন আল্লাহর কাছে দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে ওয়াজ করতেছিলেন। কি করতেছিলেন? ওয়াজ করতেছিলেন। আল্লাহ নবী বলছিলেন যে বনি ইসরায়েলের যুগের মধ্যে এমন একজন আবেদ ছিল, দরবেশ ছিল, যিনি 1000 মাস পর্যন্ত সেই পুরো দিন রোজা রাখছেন। সুবহানাল্লাহ। 1000 মাস পুরো দিন কি করছেন? রোজা রাখছেন। এবং 1000 মাস তিনি রোজা থাকার পর সারা রাত তিনি ঘুমাননি, আল্লাহর ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আবার রোজা রাখার পর পুরা 1000 মাস অনবরত তিনি যুদ্ধ করেছেন দিন ইসলামের পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করেছেন। এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যখন কোনো কথা শুনতেন, তখন এরা চোখের পানি ছেড়ে দিত। সুবহানাল্লাহ। নিজে আমল করার জন্য, নিজে কি করার জন্য? আমল করার জন্য। সুতরাং আপনারা সব কিছু নিজে আমল করে অন্যজনকে বলবেন। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी यहाँ के फितरत में न नूरी है न नारी। ও আল্লাহর বান্দা, আমলের কারণে জিন্দগি আল্লাহর কাছে দামি হয়। সুবহানাল্লাহ। যেমন ফেরেশতারা আমল করছে আল্লাহ সিজদা দেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সমস্ত ফেরেশতারা সিজদা দিছে আদমকে, কিন্তু সিজদা দেনি বড় আলম হওয়ার পরও, যে সমস্ত ফেরেশতার শিক্ষক হওয়ার পরও সিজদা দেনি যার নাম আজাজিল ফেরেশতা, শয়তান হয়ে গেল, ডেভিল হয়ে গেল, কারণ আমল না করার কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমল করলে মানুষ দামি হয়। শবে কদর আসছে আমল করার জন্য, ঘুমিয়ে থাকার জন্য নয়। ভালোভাবে গোশত মাংস রান্না করে এবং ভালো খানা খেয়ে এবং ঘুমানোর জন্য শবে কদর পৃথিবীতে আসে না।
আমলের কারণে জিন্দেগি দামি। ও আল্লাহর বান্দারা, মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দামি হয়েছেন আমল করার জন্য। আর ফেরাউন মিশরের নীল নদে ডুবিয়েছিলেন যে আমল না করার জন্য। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছিলেন, ও ফেরাউন, তুমি আমার কথা অনুযায়ী ঈমান আনো, আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখাবি। সুবহানাল্লাহ। আর ফেরাউন বলছিলেন, মূসা শরাফি মিশরের রাজা আমি, فقال انا ربكم الاعلى, আমার মতো বড় আল্লাহর কেউ নাই, নাউজুবিল্লাহ। সুতরাং মানেনি, সেজন্য মিশরের নীল নদে ডুবাই আল্লাহ তাকে জাহান্নামী করে দিয়েছেন। মিশরের জাদু করে এখনো তার লাশ রয়েছে। মুমি করা যারা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, আমাদের সুন্নতি মাদ্রাসা থেকে অনেক ছাত্র মিশর গেছে, আমাদের সুন্নতি মাদ্রাসা থেকে। এরা মাদ্রাসায় এসে এবং ওই যে দৃশ্যসমূহর বর্ণনা মাদ্রাসার মধ্যে দিছে, আমি ওখানে পড়া অবস্থায় আমি নিজে শুনছি যে ফেরাউনের লাশ এখনো ওখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে আমলের কারণে মানুষ দামি হয়, আমলের কারণে মানুষ দামি হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে উমাইয়া ইবনে খালাফের দাস হওয়ার পর তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়ার মর্যাদা লাভ করেছিলেন। আর শাহজিমের মধ্যে এই বেলালের হরমের আওয়াজ শোনা যেত। বেলাল যখন মসজিদে আজান দিত, বেলালের আজানের আওয়াজ